إنما التوبة على الله الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবা নিশ্চয় যারা গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই কন্না সুবহানাল্লাহ। এ আমার কচুয়া উপজেলার বাবাজিরা গো বলেন তো আমরা গুনাহ করি কি করি না? আমরা গুনাহ করি, গুনার শেষ নাই, গুনার গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করো কোনো সমস্যা নাই, গুনাহ করো রে বান্দা, তবে আমি রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করো। এ দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনো, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেয় ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যে নিশ্চয় যারা গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে যেন তওবা করে। তওবা যদি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দেয় যখন বান্দা বলবে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবে না, যখন বলবে ফাউলাইকা ইয়াতুবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আল্লাহ আমি গুনাহ করছি কিন্তু সাথে সাথে ভুল স্বীকার করেছি গো মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ভুল স্বীকার করবে, বান্দা আল্লাহকে যখন বলবে আল্লাহ ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেরি করি না, আমার বান্দা আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ বান্দারে সাথে সাথে মাফ করে দিছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে সাথে সাথে মাফ করে দেয়। তবে আল্লাহর শর্ত কি? আল্লাহ বলছেন বান্দা যখন তুমি গুনাহ করো গুনাহ করার সাথে সাথে তওবা করো। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তোমরা তওবা করবা, যখন বলবা ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেরি করি না, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয় হে বান্দা যখন আমি আল্লাহর কাছে দুইটা হাত তুমি পাঠাও, দুইটা হাত তুলে যখন দোয়া করো রে বান্দা আমি আল্লাহ দেরি করি না তোমারে মাফ করে দেই। তার কারণ ভাই এটা লাইরেন না ভাই, আলহামদুলিল্লাহ আমাদের চাওয়ানো চলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইক। আমার বন্ধুগণ, আমার বাবা জিরাগো, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হচ্ছি দয়াবান, আমি আল্লাহ হচ্ছি মায়াময়। ইংলিশে একটি সেন্টেন্স আছে আল্লাহ ইজ দ্য ভেরি কাইন্ড, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আল্লাহ কত দয়ালু। এই আয়াতের তাফসীরে আমি একটা ঘটনা বলতে চাই।
তার কারণ আপনারা জানেন আমি আবু ইউসুফ মাহমুদি এই এলাকায় নতুন না, ঠিক কিনা? গত বছরও হাই স্কুল মাঠের পাশে একটা মাহফিল আমি প্রধান অতিথি ছিলাম। এইভাবে শ্রীরামপুর গ্রামে প্রত্যেকটা মাহফিলে জীবনে একবার হইল বয়ান করেছি। এই মাঠেও আরো 2 বার এসেছি। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি গুনাহ করেছেন। আল্লাহ যে কত দয়াময়, আল্লাহ যে কত মায়াময়, আমি আপনাদের কথাটা বোঝানোর জন্য বলতেছি। কথাটা শুনবেন তো ইনশাআল্লাহ? এ আমার বাবাজিরা গো, আমার আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানায় দিয়েছেন। কি জানায় দিয়েছেন? বন্ধুরি, তুমি গুনাহ করো, আমরা হাঁটতে গুনাহ করি, আমরা খাইতে গুনাহ করি, আমরা প্রস্রাব করতে গুনাহ করি, টয়লেটে গেলে গুনাহ করি, বাজারে গেলে গুনাহ করি, রাস্তায় গুনাহ করি, হাটে মাঠে সব জায়গায় আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, নবীজির সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি গুনাহ করেছেন। গুনাহ করার পর চিৎকার করে হাউমাউ করে রাস্তার মধ্যে থেকে শুধু কান্না আর কান্না, চিল্লে চিল্লে কান্না করে, চিল্লে চিল্লে কাঁদে। গুনাহ করেছে কে? নবীজির সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। গুনাহ করার পর কান্দে, আর আমার আপনার কান্না আসে না। আমরা গুনাহ করলে করতেই থাকি। অথচ আল্লাহর নবী বলেন, ও মুমিন বান্দাগণ, যখন মুমিন বান্দা একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, যখন আরেকটা গুনাহ করে তার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়। আমার বাবাজিরা, দাউদ উঠে না? দাউদ উঠার সময় একটা বিসি হয়, ঠিক না? এটা সরাইতে সরাইতে কি হয়? সারা শরীর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেন কলবের মধ্যে দাগ পড়তে পড়তে ঠিক দাউদের মতো হয়ে যায়। যদি তোমরা গুনাহ করার সাথে সাথে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলব পরিষ্কার করে দেয়। এই জন্য হযরতে সালাবা কান্দে আর কান্দে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কান্না দেখা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলে, হে যুবক, হে সালাবা রে, কেন কান্না করো? কেন কান্না করো রে সালাবা? আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি এত বড় গুনাহ করেছি রে ভাই, আমি এত বড় গুনাহ করেছি। নারে তাকবীর, আরে নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। নারে রিসালাত। মাশাআল্লাহ, একটা চেয়ার দিয়ে আমার কিনে দিয়ে বসবো। বাবা আসো। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে আমিরুল মুমিনিন হযরতে ওমর বলে, যুবক তুমি কেন কান্না করো? কই আমি অনেক বড় একটা গুনাহ করেছি ওমর, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? কথা শোনেননি? কথা শোনেন। আমি কিন্তু আপনাকে মনোযোগটা নষ্ট করে দিছি মনে হয়, আমার দিকে ইচ্ছা না। আমার বন্ধুরা, যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিরুল মুমিনিন হযরত ওমর, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? ওই সেই ডিসিশন আমি দিতে পারবো না। যাও যাও, তুমি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে যাও। কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনো। হযরতে সালাবা খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে যায় বলে, ভাই আবু বকর, আমি অত বড় একটা গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, এ সালাবা, তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না। এ সালাবা, যাও যাও, তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। আমার বন্ধুরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে ভাই আলী, বলো তো আমি এত বড় একটা গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে নি? তোমাকে আল্লাহ মাফ করবে বা কি করবে না এটা আমি বলতে পারবো না। হে আলী, আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি কোথায় যাব? কই তুমি রসুলের দরবারে যাও। মসজিদে নববীর মধ্যে রসুলের রওজা শরীফের পাশে রিয়াজুল জান্নাহ আমার নবীর যে বাড়ি ছিলেন, আমার নবীর যেই ঘর ছিলেন, সেই ঘরের মধ্যে গেলেন, যা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবা আপনার কদমে হাজিরা দিলাম। আমার সাথে আছে আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর আছে, হযরত ওমর আছে, হযরত আলী আছে, আমি সহ 4 জন আপনার কাছে হাজির হয়ে গেলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন তো আমি এমন গুনাহ করেছি আমাকে আল্লাহ মাফ করবে কি করবে না? নবীজি বলে, সালাবা কি গুনাহ করেছো? হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা হয় কেমনে এত বড় গুনার কথা আপনার সামনে বলি গো নবী। কয় তুমি কি আসমান ও জমিনের চেয়ে বড় গুনাহ করেছ? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান ও জমিনের চেয়েও বড় গুনাহ করেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি বলেন, এ সালাবা, তুমি কি আমার আল্লাহর জান্নাত জাহান্নাম চেয়ে কি বড় গুনাহ করেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত জাহান্নামের চেয়ে বড় গুনাহ করেছি গো নবী। হযরত সালাবা নবীকে বলার সাথে সাথে নবী বলেন, হে সালাবা রে, তুমি কি আমার আল্লাহর চেয়েও, আল্লাহর আরশের চেয়েও বড় গুনাহ করেছ? এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের উপরে তো আর কিছু হইতে পারে না, কারণ আল্লাহ সবচেয়ে বড়। জোরে কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি। কয় তাইলে বলো কি গুনাহ করেছ? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 7 বছর ধরে আমি কাপনের কাপড় চুরি করি। কন্যা নাউজুবিল্লাহ। কয় বছর? 7 বছর ধরে কাপনের কাপড় চুরি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 7 বছর কাপনের কাপড় চুরি করি। আজ থেকে কয়েকদিন আগে নবীজি আমি একজন আনসারী মহিলার কবর খনন করতে গেলাম। আনসারী মহিলার কবর খনন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, যখন আমি আনসারী মহিলার কবরটা খনন করলাম, খনন করার সাথে সাথে দেখলাম একজন সুন্দরী যুবতী নারী গো নবী। আমি দেরি করলাম না, কবরে যখন সুন্দরী নারী দেখেছি আমার অন্তরের মধ্যে কুকল্পনা চলে আসে গো নবী। কবরের কাছে আইসা জেনার কথা মনে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আনসারী মহিলার গায়ের মধ্যে আঘাত করেছি গো। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আল্লাহ আমাকে এই গুনাহগুলো মাফ করবে কি করবে না? নবীজি চোখের পানি ছেড়ে বলে, হে রে সালাবা,
তোরে আল্লাহ মাফ করবি কি করবে না সেটা আমি বলতে পারবো না। তবে হযরতে ওমরকে বলে, ওমর তাকে ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করে দাও। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এ আমার বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মাগরিবের পরে আসলে আলোচনা আমার খুবই কম হয়, যাক আলহামদুলিল্লাহ, নিজের এলাকার মাহফিল। এ আমার বাবারা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে নবীর দরবার থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। হযরতে সালাবাকে 4 জন মানুষ কি করলেন? ফেরত দিয়ে দিলেন। হযরতে আবু বকরও ফেরত দিলেন, হযরতে ওমরও ফেরত দিয়ে দিলেন, হযরতে আলী তিনিও ফেরত দিয়ে দিলেন। এবার দেখেন, হযরতে সালাবার একটা ছোট্ট মেয়ে সন্তান আছে। এই মেয়ে সন্তান ডাক দেয়া কয়, বাবা সালাবা, যেই বাবাকে ওমর ফেরত দিয়ে দিছে, যেই বাবাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফেরত দিয়ে দিছে, যেই বাবাকে হযরতে ওমর ফেরত দিয়ে দিছে, যেই বাবাকে আমার স্বয়ং দয়াল নবী সরকারে কায়নাত ফেরত দিয়ে দিছে, সেই বাবাকে আমি ঘরে রাখতে চাই না। আমি মেয়ে হইয়াও তোমারে ঘর থেকে বের করে দিতে চাই। খবরদার, ঘরে আসবা না, ঘরে আসবা না। তুমি জিনা করেছো, গুনাহ করেছো, তোমার গুনার কারণে আমার নবী কান্না করে, তুমি বাবা সালাবাও কান্না করেছো, অতএব তোমাকে ঘরের মধ্যে রাখা যাবে না। যাও যাও, তুমি কোন দিকে যাইবা চলে যাও। হযরতে সালাবা ওই মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে চলে গেলেন, পাহাড়ের কাছে চলে গেলেন। কন্না আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে বিদায় হয়ে গেলেন। কই চলে গেলেন? সেই পাহাড়ের পাশে। 3 দিন চলে গেল, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। এইদিকে হযরতে জিবরাইলকে আমার আল্লাহ আসমান থেকে জমিনে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীর কাছে ওহী নিয়ে চলে এসেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে সালাবা কোথায়? আল্লাহু আকবার কোন। কোথায় থেকে খবর আসছে? আসমান থেকে। আসমান থেকে খবর আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরতে সালাবা কোথায়? নবী বলে, ভাই জিবরাইল, সালাবা জিনা করেছে, গুনার কাজ করেছে, এই জন্য তাকে দরবার থেকে বের করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যদি আল্লাহর বান্দারে মাফ করে দেয়, তাইলে আপনি নবীর মনে কোনো কষ্ট আসেনি? নবী বলেন, ভাই জিবরাইল, আল্লাহ যদি আল্লাহর বান্দাকে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে যদি মাফ করে দেয়, তাইলে আমি নবীর মনে কোনো কষ্ট নাই, আমি নবী কিছু বলতেও চাই না। আমার আল্লাহ যদি মাফ করে দিতে চায়, তাহলে আমি নবীও তাকে মাফ করে দিতে চাই। এবার জিবরাইল বলে, ইয়া রাসূল, খোঁজার জন্য আল্লাহ অনুমতি দিছে, সেই সালাবাকে খোঁজার জন্য আমি একটু যাইতে চাই, আপনি অনুমতি দেননি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তো পাহাড়ের পাশে চলে গেলেন, মনে আছেনি? 4 জন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, তারা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজাখুঁজি শুরু করে। এ বন্ধুরা রে আমার, খুঁজতে 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 এক পাহাড়ের পাশে গেলেন। যা দেখলেন একজন রাখাল, সে বকরি চড়াচ্ছে। রাখালকে প্রশ্ন করে আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, এ রাখাল ভাই, একজন যুবক দেখছনি? আশেপাশে কাউরে তুমি দেখছনি?
রাখাল বলে আমি কাউরে তো দেখি নাই, তবে দৈনিক ওই পাহাড়ের মধ্যে গভীর রজনীতি চিল্লে চিল্লে কথা আসে। আল্লাহু আকবার কোন। তো কে জানি কান্না করে, আমাদের বাড়ির এলাকার ছোট ছোট ছেলে মেয়েরাও ঘুমাইতে পারে না, কে জানি চিল্লায়, দিন হইলে তাকে দেখা যায় না। আমিরুল মুমিনিন তার বুঝতে দেরি হলো না, সে অন্তর থেকে বলে সালাবাকে ছাড়া আর কেউ এই পাহাড়ে থাকতে পারে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য অপেক্ষা, দিনের বেলা তো দেখতে পারবে না, রাতের বেলায় খোঁজ করতে হবে। রাত যখন গভীর হয় আস্তে আস্তে পাহাড়ের উপরে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড়ের মধ্যে একটি গাছ আছে, গাছের সাথে দাঁড়াইয়া গভীর রজনী হওয়ার সাথে সাথে ছিলে বলে, হে মালিক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে আমাকে ধ্বংস করে দেন। হযরত আমিরুল মুমিনিন তার বুঝতে দেরি হয় নাই, দৌড়াইয়া হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে ধরলেন, দইরা কয় সালাবা রে, ও সালাবা তোমাকে খোঁজার জন্য আল্লাহর আসমান থেকে নির্দেশ এসেছে। কয় না না না, আমি যাব না, যেখানে আমাকে ওমর ফিরে দিয়েছো, আলী আমাকে ফিরে দিয়েছে, আবু বকর ফিরে দিয়েছে, নবীজি ফিরে দিয়েছে, সেখানে আমি আর মুখ দেখাইতে পারবো না, না না আমি যাব না। আমিরুল মুমিনিন কান্না, আবু বকরের কান্না, আলীর কান্না, আইরে সালমান ফার্সির কান্না, এত কান্না। তারপরে সালাবাকে হাতে দইরা সবাই মিলে নবীর দরবারে নিয়ে গেছে। কন্না আল্লাহু আকবার। হযরতে সালাবা বলে, যদি আমাকে মদিনায় নিতে হয় আমার একটা শর্ত। কয় তোমার কি শর্ত? হযরতে সালাবা বলে, আমাকে সাধারণভাবে নেওয়া যাবে না, তোমরা আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও। কন্না আল্লাহু আকবার। হায় হায়, হযরত সালাবা গুনাহ কইরা মনটা কত নরম করে দিছে রে যুবক। ও যুবক, তুমি আজকে দোকানে সময় নষ্ট করো, ঘরের মধ্যে অন্য মেয়ের সাথে জিনা করতেছো, কথা বলতেছো, কথা বলাই জিনা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, চা দোকানে বৈশা বৈশা কত রকমের নানা ধরনের মন্তব্য করো, গীবত করো, সুদের সাথে জড়িত রে মুসলমান, আজকে আল্লাহর কাছে কি জবাব দিবে একটু চিন্তা করছো রে মুসলমান। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, আমাকে যদি নিতে হয় আমার দুই হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দাও, আমার দুই হাতে হ্যান্ডকাপ লাগাইয়া তারপর আমাকে নবীর কাছে নাও। আমার বন্ধুরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে মানাইতে পারে না, দুই হাতে ধরেছে, দুই পায়ে ধরে নবীর দরবারে নিয়ে যাওয়ার পর যায় দেখে রাত্রি শেষ হয়ে যাচ্ছে। রাত্রি কি শেষ হয়ে যাচ্ছে। তারপরে ফজরের আজান হবে এমন সময় গেছে, যাইতে যাইতে ফজরের আজান দিয়া ফেলছে। আজান দেওয়ার পর আমার নবীর ইমামতিতে সলাতুল ফজরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এমন সময় সাহাবাকে নিয়ে 4 জন বিশিষ্ট সাহাবী পিছনের মধ্যে দাঁড়াইয়া বলে, আল্লাহু আকবার বলে নামাজ আদায় করেছে। আমার নবীজি নামাজের মধ্যে পড়ে, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবী এই আয়াত পড়তেছে আর সালাবা নামাজের মধ্যে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আসছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের মধ্যে সাথে সাথে বেহুশ হয়ে গেছেন, এবং নবী যখন বলছে মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কথা বলার সাথে সাথে হযরত সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত সালাবা বিদায়, নবী সালাম পেরে কয়, কে কে? আমার সালাবা কি আসছে? আল্লাহু আকবার বলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আমার নবীর চোখের পানি ছাড়ে আর বলে,
হায় হায় রে ও সালাবা, তোরে আল্লাহ এত পছন্দ করছে, আর আমি নবী বুঝি তোরে খালি দিয়ে দিছি রে, আমি নবী বুঝি তোরে ধাক্কা দিয়ে বের করে দিছি রে সালাবা। আপনারা যেমনি মৃত ব্যক্তির মুখের উপর এমনি হাত বুলান, আপনারা যেমন হাত বুলান, আমার দয়াল নবী কামলিওয়ালা নবী ঠিক হযরতে সালাবার মুখে হাত বুলাইতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে সালাবা ইন্তেকাল করছে, সাহাবীদেরকে বলে কাফনের কাপড়, কাপড় একটু 10 মিনিট পর কি কোন শেষ করি, কি বলেন বাবা? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নার, তার ইন্তেকালের খবর শুই না কান্নার রোল পড়ে গেছে। নবীজি কাফন অর্থাৎ দাফনের কাজ করার জন্য অনুমতি দিয়ে দিলেন, জানাজা দিবে। আল্লাহর কসম, হযরতে সালাবার এই বিনয় দেখিয়া আমার আল্লাহ হযরতে সালাবার সেই জিনার গুনাহ মাফ করে দিছে। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। হযরতে সালাবার জানাজা কিভাবে হয় দেখেন আমার বন্ধুরা। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা যখন অনুষ্ঠিত হয়, আমার নবীজি হযরতে সালাবার জানাজার নামাজের ইমামতি করবেন। কত ভাগ্যবান হযরতে সালাবা, তিনি কত ভাগ্যবান সাহাবী রে বাবারা। হযরতে সালাবার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, নবী ইমামতি করবে, আর আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, যা যা একজনও আসমানে থাইকো না, সব জমিনে নেইমা যাও, সব জমিনে নেইমা গেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে সালাবার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আসমান থেকে চলে আসছে। এ আমার বন্ধুরা রে, ও আমার বাবারা, হযরতে সালাবার জানাজার নামাজ হবে। আমার দয়াল নবী এই যে পায়ের আঙ্গুল, বুড়া আঙ্গুলটা আছে না, দুইটা বুড়া আঙ্গুল এভাবে পা দিয়ে দিয়ে, অর্থাৎ পায়ের তালুটা মাটিতে লাগায় না, আমার নবী দুইটা বুড়া আঙ্গুলের মধ্যে ঠাঁই দিয়ে দিয়ে, অর্থাৎ এইভাবে উপকে উপকে সামনে যাচ্ছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে হাঁটছেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, আমার সালাবার উপর আমার আল্লাহ এত খুশি হইছে, আমার আল্লাহ জান্নাতের ফরশ এই ময়দানে বিছায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত সালাবা গুনাহ করছে কি করে নাই? করছে। সাথে সাথে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এই আয়াতের তাফসীর আমি এখন আপনাদের সামনে করছি। শুধু একটা আয়াত যদি তাফসীর করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আলহামদুলিল্লাহ, যদি এটা আল্লাহ ভালো রাখে শেষ হবে না। আমার বন্ধুরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ শেষ। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছে, ফেরেশতারা আমার সালাবাকে দাফন করা পর্যন্ত খবরদার কেউ দুনিয়া থেকে আসবা না। আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করবে, আমার নবী তো চোখের পানি আর বন্ধ হয় না। আল্লাহু আকবার। এমন নবী পাইছি রে বাবা, কেমনে জানি সেই নবীকে নিয়ে কটূক্তি করি। এমন নবীর উম্মত হইছি রে বাবা, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অন্য অন্য নবীর আগেও আমাদেরকে জান্নাত দিবে। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু সলাতুল ইশার নামাজের সময় ঘনিয়ে গেছে। তবে শুনেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তোমরা গুনাহ করো, ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, যদি বলো আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ বলবে ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। তবে খবরদার, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ বলে
ওই বান্দারে আল্লাহ মাফ করে না। ওই বান্দারে কারে জানেননি? হাত্তা ইজা হাদার আহাদাহুমুল মাউত। আমাদের সমাজে একদল লোক আছে সেই ফেরাউনের মতো, জীবনে একবারও তওবা করে না, শুধু গুনাহ আর গুনাহ করছে। ঠিক কিনা কোন? ঠিক নেই? ফেরাউন এরকম। একটু পরে বলতেছি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জীবনে তওবা করে না আর মৃত্যুর সময় সেই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আপনি তওবা করাইতে যান, যান কি যান না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তখন যারা বলে হাত্তা ইজা হাদার আহাদাহুমুল মাউত, যারা মৃত্যুর সময় তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কাছে বলবে কলা ইন্নী তুবতুল আন, এ আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইমানদার হয়ে মরতে চাইতো, তাহলে বেশি বেশি কি করতে হইব? তওবা করতে হবে। তওবা তো ফিরে আসা। এরপরে কি কয় জানেন? ফেরাউনের এই কত ওয়াজে আছে, আল্লাহু আকবার। ফেরাউন সে নীল নদের মাঝখানে যায় যখন বিপদে পড়ছে, কিসে পড়ছিল? আমানতু বিল্লাহ, আল্লাহ এই এখন কইতে আছে আল্লাহ আমি তওবা করলাম। আর আল্লাহ কয় ফেরেশতারা একটু ফেক কাদা নিয়ে তার মুখের ভিতরে বইরা দাও, যাতে যে পানির তলে ডুববে আসা। আল্লাহ কি মাফ করছেনি ফেরাউন রে? করে নাই। অতএব ফেরাউনের দলে যায়েন না, আবু জাহিল্লার দলে যায়েন না। আমার নবীরে মহাব্বত করেন, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহ অটোমেটিক আপনাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানায় দেখ। আসলে মাগরিবের পর থেকে আলোচনা আসলে আমি এখন আর শোভা পাই না, কারণ মানুষ মনে করে মাহফিল জমে আসার পর যে ওয়াজটা হইছে, যদি আসার পর হয়তো মানুষ চোখের পানি পালায় যেত। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ আল্লাহ, কিছুক্ষণ সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছি গো আল্লাহ। আমার কিছু বক্তবিন্দু আমার বাবারা, যুবক ভাইরা, ওলামায়ে কেরাম, আয় আল্লাহ আমার শাহজান ভাই আল্লাহ তার সন্তান বিদেশে ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া চাইছে ইব্রাহিম খলিল, তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আরেক বাবা দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। আমার ভাই নুরু ভাই দোয়া চাইছে, আল্লাহ কবুল করো আল্লাহ। আমার মুরব্বী বাবারা আল্লাহ এখানে আমার সামনে হাজির হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো। বিশেষ করে আজকের এই মাহফিলকে কবুল করো রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উসিলায় শ্রীরামপুরবাসীর সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমি আবু ইউসুফ মাহমুদকে মাফ করে দাও আল্লাহ, শ্রীরামপুরবাসীকে মাফ করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।